পালঙ্কি নৈসর্গিক সৌন্দর্যের এক অদ্ভুত লীলাভূমি। পানোয়া নামেও পরিচিত ছিল এই সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা অনুপম স্নিগ্ধ ও চিত্তাকর্ষক স্থানসমূহ। ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নামে এর নামকরণ করা হয় বর্তমানের কক্সবাজার। মৎস্য, শুটকি, শামুক, ঝিনুক ও সিলিকা বালুর জন্য এ জেলা দেশ বিদেশের ভ্রমণ বিলাসীদের কাছে সবসময়ের জন্য অন্যতম আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও কক্সবাজারের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আসলে কক্সবাজার এত সুন্দর, আর এই সৌন্দর্যের সবচেয়ে আসল সময় হচ্ছে ভোরবেলা, বুঝছেন। অনেকে সূর্য অস্ত যাওয়া দেখে, আমি সূর্যোদয় দেখতে আসি। মানুষ কম, দেখেন একদম মানুষ নাই বললেই চলে। এই সময়টা কক্সবাজার এই বিচ পয়েন্টটা অনেক সুন্দর থাকে। আর আমি এ পর্যন্ত প্রায় 15 বার হয়তো আসছি, আর প্রত্যেকবারই এই ভোরবেলায় আমি এখানে থাকার চেষ্টা করছি। এই সুন্দর পরিবেশটা এবং এই গর্জনের আওয়াজটা নেওয়ার চেষ্টা করছি। ভাল লাগে এই সময়টা, একদম খালি তো, প্রচণ্ড ভাল লাগে। আজকের ভিডিওতে আপনাদের বারবিজ মার্কেটের কিছু অংশ, শুটকি পল্লীর কিছু অংশ, আর কীভাবে কী কিনা যায়, শপিং করা যায়, এগুলো নিয়ে আসলে একটু দেখাবো, আলাপ করব। ভিডিওটা খুব বেশি একটা বড় করব না, ঠিক আছে? দেখতে থাকেন সুন্দর পরিবেশটা। ভোরবেলা কেউ নাই, একদম খালি, দেখছেন? দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রা বহরে প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার ডোলাহাজারা নামক স্থানে অবস্থান নেয়। ডোলাহাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপরে পর্তুগিজ এবং ব্রিটিশ এই এলাকার নিয়ন্ত্রণ নেন। ব্রিটিশ ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মাঝে বিদ্যমান 1000 বছরের পুরনো সংঘাত নিরসনের অনেক চেষ্টা করেন। খুব ভালো, বৃষ্টি হলে আরো বেশি ভালো লাগে। গতকালকে ওয়েদারটা খুব ভালো ছিল। গতকালকে তো 3 নম্বর 4 নম্বর সতর্ক সংকেত ছিল, আজকে কিন্তু আবার ভালো আবহাওয়া। না, মহেশখালী আজকে বাদ দিলাম, আবহাওয়াটা ভালো না, বৃষ্টি ছিল, এই জন্য বাদ দিয়ে দিছি। রুবেল চলো, হ্যাঁ নামি নিচে, দেরি করে লাভ কি? কক্সবাজারে যখন আসলাম বিচে নামবো না, সেটা আবার কিভাবে হয়? জম্পেশ একটা গোসল দিব এখন, সাথে আমার বন্ধু তো আছেই, একসাথে গোসল করি। সে একটা গোসল দিব, একজন আছে উপরে, আরেকজন আছে নিচে, দেখি ওদেরকে পাই কিনা।
চলেন কিছু উপভোগ করতে থাকি। আমার জায়গাটা ভালো দিচ্ছে। হ্যাঁ, আমরা এখন দূর উদ্দেশ্যে রওনা হব। দেখি আমরা এইটা দিয়ে কত দূর যেতে পারি। ইয়ামাহার দেখা যাক, দেখতে থাকেন, আশা করি ভালোই লাগবে। যাও, ওঠো ওঠো ওঠো, উঠে যাও। হ্যাঁ, স্যার একটু সামনে যান। মোবাইল বাম হাতে নেন স্যার, এটা বাম হাতে নেন। হ্যাঁ ঠিক আছে। এই যে আসলে এর আগে কখনো ওঠা হয় নাই, দেখছি কিভাবে কি করা যায়। এখন তো এরকম অনুভূতি লাইফে ফার্স্ট রুবেল। আমি এর আগে উঠি নাই কখনো। কঠিন মজা, কঠিন মজা। যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এবার ট্যুরটা আমাদের একদম সাকসেস। একটা মজা পাইলাম, যাক আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে নামতে হবে রুবেল, দাঁড়াও আমি আগে নামি। যাক, শেষ করতে পারলাম, ভালোই লাগলো। আস্তে রুবেল, আস্তে আস্তে। হ্যাঁ, দাস কাকে যাই হোক, অনেকক্ষণে ছিলাম, ভালোই লাগলো। আমাদের মেডিলেভ হসপিটালের আমাদের সব ভাই ব্রাদাররা আসছে। ব্রিটিশ ক্যাপ্টেন হিরাম কক্স শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করার কিছুদিন পরে 1799 সালে তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নামকরণ করা হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজারের কথা বাদ দেন, কারণ এর কথা কম বেশি আমরা সবাই জানি। আমরা বরং এখানকার খাবারের প্রসঙ্গে চলে যাই। এমন কিছু কথা আছে যে কক্সবাজারে গেলে কিছু খাবার না খেলেই নয়। আদৌ কথাটা কি সত্য? হ্যাঁ, কথাটা পুরোপুরি মিথ্যা না, কারণ এখানে এমন কিছু খাবার পাওয়া যায় যা দেশের অন্য কোথাও পাওয়া যায় কিনা আমার সন্দেহ আছে।
রূপচাঁদা, চিংড়ি, টুনা, কাঁকড়া, লইট্টা, স্কুইড, ম্যাকরেল, সুরি, স্টিংরে, রেড স্ন্যাপার, ভেটকি, লাক্ষা, বাটা, আরও কত মাছ আর শুটকি এই এলাকায় পাওয়া যায় তা কল্পনারও বাহিরে। বাবা, আমি তো খাইনি কোনো জীবনে, খায়া দেখি। বিসমিল্লাহ। কেমন যেন একটা ফলের মতো, দেশীয়, টক টক, আরে ইয়ার মতো, সরি। পিচ ঢালাই পথ সোজা আপনাকে নিয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে বড় ফিশারি ঘাট কক্সবাজার ফিশারি ঘাটে। আমরা মাছে ভাতে বাঙালি, ভাতের পরেই চাহিদা থাকে মাছ। হাওর, বাওর, নদী, নালা, পুকুর, খাল, বিল, সমুদ্র আমাদের মাছের যোগান দেয়। জেলেদের দ্বারা মাছ আমাদের পাতিলে আসতে কয়েকবার হাত বদল হয়। সেরকম একটি হাত বদলের হাট কক্সবাজার ফিশারি ঘাট। ভোরের আলো ফোটার আগেই জমে ওঠে এই ঘাট, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা মাছের খুব একটা লক্ষ্য করিনি। লোভনীয় খাবারের আরেক জায়গা হচ্ছে এই কক্সবাজার। খাবারগুলো দেখে জিভে জল চলে আসে। কি লোভনীয় খাবার, বাহ! রুবেল, কি অবস্থা? কই থেকে? দাঁড়া, দিতাছি 1 মিনিট, একটু পানিটা একটু দেখে নেই। পুরো রাস্তা পানি। প্রচুর অনেক কমছে, নিচে পানিটা নিয়ে জমে, অবস্থা একবারে খারাপ।